আল্লাহকে সাক্ষী রেখে হজে যাইতেছি। 8,500-এর মতো হজযাত্রী সৌদি আরবে ল্যান্ড করেছেন। নিজের লাই আল্লাহর গুণা টুনা মাপ চাইম, ছেলে মেয়েদের লাই দোয়া করিম। আল্লাহ যদি আমার হজকে কবুল করে, এইটাই আমার কামনা। আমি হজে যাইতেছি, আল্লাহ যদি আমার হজ কবুল করে, আল্লাহর রহমত, আল্লাহ যদি আমাকে হজ যাতে ঠিক মতে হজ কবুল করতে পারি, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আল্লাহকে সাক্ষী রেখে হজে যাইতেছি। এই জন্যে আল্লাহ যদি আমার আশা পূর্ণ করে, আল্লাহ যদি আমার হজকে কবুল করে, এইটাই আমার কামনা। আলহামদুলিল্লাহ, যাই হজের উদ্দেশ্যে নিজের লাই আল্লাহর গুণা টুনা মাপ চাইম, ছেলে মেয়েদের লাই দোয়া করিম। তারপরে সেই দুনিয়ায় যায় কীভাবে সুখে থাকতে পারবে, সে দুনিয়ায় তো আমাদের দুনিয়ায় এসে যে বেড়ানোর জন্য আসছি। তারপরে সব মিলিয়ে সবাই লাইয়ে দোয়া করি। হজ উদ্দেশ্যে মেলা করছি, আল্লাহর ঘর জিয়ারত করব, নবীর কবর জিয়ারত করব, এই উদ্দেশ্যেই সব মুসলমানের লিগে দোয়া করব। এই তো নিজের ময় মুরব্বীর লিগে দোয়া করব। সময় মতো যাচ্ছেন। এখানে হজ ক্যাম্পের আপনি পরিবেশও দেখেছেন ভালো, এবং যথাসময়ে তারা এখান থেকে অনবোর্ড হয়েছে, ইনশাল্লাহ যথাসময়ে নামবে। আর এর মধ্যে আমাদের প্রায় 8,500-এর মতো হজযাত্রী সৌদি আরবে ল্যান্ড করেছেন, 8,500-এর মতো, এবং 20টি ফ্লাইট গিয়েছে এর মধ্যে। তো আমি আশা করি যে সামনের দিনগুলিতে সব এভাবেই ভালোভাবে কমফোর্টেবলি সবাই যেতে পারবেন। দেখুন, হজের পুরো বিষয়টা সবসময় একটু অবস্টাকল চ্যালেঞ্জিং থাকেই, এটা নিয়ে শঙ্কার কোনো কারণ নাই। তবে কাজগুলি আমাদের সমাধান করতে হবে। অন্যান্য বছর কিন্তু ভিসা আরও অনেক পরেও করা যেত, এবছর সৌদি সরকার একটু আগে ডেডলাইন দিয়েছে, এই জন্য আমরাও একটু হয়তো ছোটোখাটো অবস্টাকলের মধ্যে পড়েছি, কিন্তু এর মানে এই নয় যে এটা হবে না। ইনশাল্লাহ ভিসাগুলি হয়ে যাবে, এখনও পর্যন্ত প্রায় হয়ে গেছে। যেগুলি বাকি আছে এগুলি আজকের পুরো দিন সময় আছে আমাদের কাছে, যেহেতু ভিসাগুলি অনলাইনে হয়, আমরা আশা করি আমরা এগুলি করে ফেলতে পারবো ইনশাল্লাহ।